এইটা হলো আমাদের সফটবক্স। ওকে, হ্যালো এভরিওয়ান, হয়তো সবাই ভালো আছেন আর আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য হলো যে আমরা যে সেটআপ করতেছি যে ইউটিউব ভিডিও বা ভিডিও মেকিংয়ের জন্য আমরা যে সেটআপ করতেছি সেটার আরও একটু ইনডেপথ আলোচনা করার জন্য এই ভিডিওটা তৈরি করা। মনে হয় ক্লিয়ার দেখতে পাচ্ছেন, এটা হলো পিভিসি বোর্ড। এই যে এটা হলো পিভিসি বোর্ড, আর এখান থেকে আমি অল্প কিছু অংশ উপরে একবারে আঠা দিয়ে লাগাই দিছি। এখন আসি সফটবক্স। তো সফটবক্সের ক্ষেত্রে একই সিস্টেম, আপনার প্রথমে একটা স্ট্যান্ড লাগবে, আপনি স্ট্যান্ড একটা নিতে পারেন, নর্মাল স্ট্যান্ড নেবেন না। এটা কিন্তু আরেকটা নর্মাল পাওয়া যায়, এটা হলো সিম্পেক্সের। সো নর্মাল একটা পাওয়া যায়, ওটা আপনি হাত দিয়ে ধরলেই বুঝতে পারবেন যে ওটা নর্মাল, এটা কিন্তু অনেক মজবুত। সো এই স্ট্যান্ডটাই নেবেন। ওকে, তো যদি আমরা সফটবক্সের ক্ষেত্রে আসি, বুম, এইটা হলো আমাদের সফটবক্স। ওকে, এটা আস্তে আস্তে একটু নাড়াচাড়া করি। এই তো এইখানে দেখেন যে এটা হলো সফটবক্স, এই যে আরেকটা সফটবক্স আমার এইখানে লাগানো, যেটা দিয়ে আমার ভিডিওটা হচ্ছে আর কি। তো একটা দিয়ে ভিডিও করতেছি, তাও দেখেন অনেক আলো, কারণ আমি বড় বড় বাল্ব লাগাইছি। বাল্বের আমি ডিটেলসটা পরে বলতেছি। মানে এই যে বাল্ব বসানোর যেটা, এটার নাম হলো মাউন্ট। এটাকে মাউন্ট বলে। তো এইটা যদি আপনি শুধুমাত্র যদি এইটা নেন তাহলে আপনার পড়বে এটা 3500 টাকা। এটা সম্পূর্ণ মেটালের, একবারে মেটালের, খুবই মজবুত, মানে খুবই হার্ডি, মানে প্রফেশনালরা এটা ব্যবহার করে। বড় বড় ইরা আছে, তারা আমি দেখছি তারা এটাই ব্যবহার করে, এটা বেশি ভালো আর কি। তো আপনি চাইলে এটা নিতে পারেন। এটার দাম আপনার 3000 টাকা পড়বে, আমি বলে দিচ্ছি। আপনি যদি বসুন্ধরা সিটি থেকে নেন তাহলে আপনার পড়বে 3500 টাকা। আর যদি আপনি বাইতুল মোকাররম থেকে নেন, বাইতুল মোকাররমে যদি লোকাল মার্কেট থেকে নেন তাহলে আপনার পড়বে মাত্র 3000 টাকা। ঠিক আছে, তো এইটা। এবার আসি আমরা গোডেক্সের যে সফটবক্স, এইটা হলো সফটবক্স, এটা কিন্তু আলাদা পাওয়া যায়। ঠিক আছে, এটা আলাদা, এটাও আলাদা। ওকে, তো সফটবক্স যদি আপনি গোডেক্সেরটা নেন তাহলে পড়বে আপনার 2000 টাকা। এটা হলো বাইতুল মোকাররমে। বসুন্ধরা সিটিতে এটা পড়বে 2500 টাকা। বসুন্ধরা সিটিতে সব কিছুরই প্রাইস একটু বেশি, এটা মাথায় রাখবেন। আপনি গিয়ে দাম শুনতে পারেন, এটা কিন্তু আলাদা পাওয়া যায়। আপনি বসুন্ধরা সিটিতে এক ধরনের সফটবক্সের কথা বললে কিন্তু ওরা বলবে 9000 টাকা, কারণ ওইটা হলো আপনার ফ্ল্যাশ সফটবক্স। দেখবেন যে ওটা এই অপশনটা নাই, আপনি যদি কিনতে যান তাহলে দেখবেন এই অপশনটা নাই, ওটা পুরোপুরি সেট করাই আছে। ওকে, তো এটা আলাদা পাওয়া যায়, এটা সির্ফ 2-3টা দোকানে পাওয়া যায়। আপনার যদি সমস্যা হয় আমি বলে দিব যে কোন দোকানে পাবেন, আপনি একদম এক্সাক্ট বলে দিব। আমার রেফারও পাবেন, কারণ ওখানে আমার খুব ভালো পরিচিতি, কারণ এর আগে আমি অনেক সেট আপ করছি এখান থেকে। আমার নিজের করছি, আমার ভাই ব্রাদার যারা আছে তাদের সব সেট আমি ওইখান থেকে করে দিচ্ছি। সো ভালো পরিচিত আছে। তো এটা হলো আপনার 2000 টাকা পড়বে বাইতুল মোকাররম থেকে। ওকে, তার গোডেক্সেরটা 2000 টাকা পড়বে। এটা একটা নর্মাল পাওয়া যায়, সেটা পড়বে আপনার 1500 টাকা। তো আমরা জাস্ট এটা কীভাবে সেট আপ করতে হয় দেখি। এইটা জাস্ট আমরা এই ইসের উপরে লাগাই দিব। আমরা জাস্ট এটা এই সিস্টেমে লাগাবো। আমি একটু কাছে নিয়ে আসি। তো এটা আমি জাস্ট প্রথমে লুজ দিব, দিয়ে এখানে ঢুকাই দিব আস্তে। তো এটা এখন সেট আপ করা শেষ, এখন এটা আমরা টাইট দিব। ওকে, আমি একবারে গরমে ঘেমে যাচ্ছি, কারণ হলো যে লাইট অফ করে ভিডিও করতেছি, দ্যাটস ওয়াই। ওকে, তো এই হয়ে গেল আমাদের গোডেক্সের সেট আপ। এখন আমরা এই বাল্ব নিয়ে একটু কথা বলি যে কী ধরনের বাল্ব এটা। তো আমি যে বাল্বটা ইউজ করতেছি, আমরা একটা বাল্ব খুলি। এখানে কিন্তু আপনি 5টা বাল্ব লাগাইতে পারবেন। ঠিক আছে, এই মাউন্টের আরও একটু ডিটেলস বলে দিই। সেটা হলো যে এটার 4টার একটা পাওয়া যায়, 4টারটাও একই দাম, 5টারটাও কিন্তু একই দাম। সো আপনি 5টারটাই নেবেন। ওকে, কারণ দুইটাই একই দাম। ওকে, তো আমি এখানে যে বাল্বটা ইউজ করতেছি এটা হলো 65 ওয়াট। এখানে হ্যাঁ ক্লিয়ার দেখা যাচ্ছে, এটা হলো 65 ওয়াটের একটা বাল্ব। এটা কি জানো, হ্যাঁ গেসল নাকি একটা যেন কোম্পানি, তবে এটা ভালো। এটা শুধু আপনার বাল্ব, একটা বাল্ব, আমি একটু বড় সাইজের বাল্ব ইউজ করতেছি কারণ আমার অনেক কাজে লাগে এই জন্য। সো এটা একটা বাল্ব আমার পড়ছে 700 টাকা করে। আপনি চাইলে ছোটো বড় বাল্ব লাগাই নিতে পারেন, এটা আপনার ব্যাপার। আপনি চাইলে এলইডি বাল্বগুলো লাগাইতে পারেন, সম্পূর্ণ নিজের ব্যাপার। তো আমরা এটা এখানে লাগাই দিই। এগুলো কিন্তু প্যাচের বাল্ব। আপনি যদি কারেন্টের বাল্ব যেগুলো কিনেন ওইগুলো কিনলে কিন্তু আপনি এখানে লাগাইতে পারবেন না, এগুলো কিন্তু প্যাচের বাল্ব। এই মাউন্টে কিন্তু প্যাচের বাল্বই লাগে। ওকে, তো এখন আমরা যেটা আসবো সেটা হলো
ফিল্টার, এটা হলো ফিল্টার। ফিল্টারটা কিভাবে লাগে সেটা দেখাই। এটা যদি আপনি জাস্ট এইরকম ভাবে করেন, আচ্ছা রাখলাম, এই ফিল্টারটা পড়বে এটা সামনে, না হলে আপনার গায়ে আলো লাগবে, অনেক বেশি আলো লাগবে, যেটাতে আপনার গরম লাগবে। যেমন আমার অলরেডি গরম লাগতেছে, আমার এখানে একটা লাগানো আছে ফিল্টার দেওয়া, তারপরও কারণ ফ্যান বন্ধ আর এখন তো গরমকাল, সো গরম লাগাটা স্বাভাবিক। ওকে, তো এই ফিল্টারটা ঠিক এইভাবে লাগাইতে হয়। এটা সিম্পলি, একদম সিম্পলি লাগাইতে হয়। ওকে, এই লাগাই দিলাম, এই হয়ে গেল। এটা খুবই সহজ। এখন মনে করেন যদি এটা আমরা জ্বালাই, তাহলে এই যে হয়ে গেল, আমাদের সেটআপ একদম রেডি। এখানে আমরা একটু ঘুরাই দেখাই এটা সুন্দর করে, দেখছেন এটা অনেক সুন্দর কিন্তু দেখাচ্ছে। ওকে, আর যথেষ্ট মজবুত, আর আপনি এই যে হাতলটা আছে এটা এটা সহ ব্যবহার করতে পারবেন, ঠিক আছে? এই যে দেখেন। ওকে, তো এখন এটার কানেক্টিভিটি, আমরা এখন কথা বলবো এটার কানেক্টিভিটি নিয়ে। এটার সাথে আপনি পাবেন এইটা, এই যে এই কেবলটা পাবেন। এটা অনেক 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 লম্বা একটা কেবল, সো আপনার সমস্যা হবে না, আপনি এই কেবলটা ইউজ করতে পারেন। এখানে পাবেন এই কানেক্টিভিটি, এখানে এটা। কিন্তু একটা সমস্যা হলো এটা এমন একটা কনভার্টার, মানে এটা আমাদের নর্মাল মাল্টিপ্লাগে বা নর্মাল ইসে থাকে না, সো এর জন্য আপনাকে আলাদা কনভার্টার নিয়ে নিতে হবে। কিন্তু আমরা যে গ্যাংগুলো ব্যবহার করি, নর্মালি গ্যাং আমার নিচে আসছে, আমি ওটা দেখাইতে পারতেছি না এখন, সেই যে গ্যাংগুলো আমরা ব্যবহার করি, ওই গ্যাং যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনার কোনো সমস্যা নেই, তাহলে আপনি এটা ব্যবহার করতে পারবেন, ঠিক আছে? তো এটা জাস্ট সিম্পলি এইটা এইখানে লাগাই দিবেন, এইখানে, তারপরে এটা আপনি প্লাগ ইন করে দিবেন এবং এখানে আপনি সুইচ অন অফ করে আপনি সব বাল্বগুলো কন্ট্রোল করতে পারবেন। তো আমার মনে হয় যে সফটবক্স সম্পর্কে আর কোনো সমস্যা নেই। কোনটা কোথা থেকে কিনবেন সেটা বলে দিলাম, যে যদি শুধুমাত্র মাউন্টটা নিতে চান, যদি এই মাউন্টটা নিতে চান এটা ভালো, যেহেতু লং টাইম একটা কাজ করার প্রয়োজন, সো নর্মাল মাউন্ট না নেওয়াই ভালো। তারপর যদি আপনার বাজেট চিপ হয় তাহলে আপনি নিতে পারেন। আর এই মাউন্টটা যদি আপনি বসুন্ধরা সিটি থেকে নেন তাহলে পড়বে আপনার 3500 টাকা। যদি আপনি কি যেন বললাম, বাইতুল মোকাররম, যদি আপনি বাইতুল মোকাররম থেকে নেন তাহলে পড়বে আপনার 3000 টাকা, 500 টাকা কম পাবেন। ওকে, আর এই যে উপরে সফটবক্স, এটা শুধু সফটবক্সটা যদি আপনি বসুন্ধরা থেকে নেন তাহলে আপনার পড়বে 2500 টাকা, হ্যাঁ 2500 টাকা। আর যদি আপনি বাইতুল মোকাররম থেকে নেন তাহলে আপনার পড়বে 2000 টাকা, ঠিক আছে? এই আর এটার স্ট্যান্ডার্ডের কথা তো বললামই। সফটবক্সটা আমরা সরাই রাখি। এখন যদি মনে করেন আমি জাস্ট কালকে রাতে এটা কিনে নিয়ে আসছি, এই যে এটা দেখেন, এটা আমি কালকে রাতে কিনে নিয়ে আসছি। এটা মজা পাইছে এটা কিনতে গিয়ে, কারণ হলো এটা যদি আপনি বসুন্ধরা সিটি থেকে নেন তাহলে পড়বে 400 টাকা। যদি আপনি 10 নম্বর থেকে নেন, মানে মিরপুর 10 থেকে নেন তাহলে আপনার পড়বে 150 টাকা, 150 টাকা। যদি আপনি মিরপুর শপিং মল থেকে নেন তাহলে পড়বে আপনার 200 টাকা। আর যদি আপনি রাস্তার উপর থেকে নেন, রাস্তার উপরে বিক্রি হয় না, ওইখান থেকে যদি নেন তাহলে পড়বে 120 টাকা, ঠিক আছে? এটা আমি অনেক মজা পাইছি। প্রোডাক্ট কিন্তু সবগুলাই একই, শুধু দামের ডিফারেন্স। ওকে, তো এটা আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হলো মোবাইল লাগানোর জন্য, এইখানে এই, ঠিক আছে? এইখানে আপনি যে কোনো মোবাইল লাগাইতে পারবেন। এখানে জাস্ট মোবাইলটা এইভাবে লাগাই দিবেন, দেওয়ার পরে এখন এটা ছোটো বড়ো করতে পারবেন, যেহেতু এটা খোলা যাবে, খোলা অংশ। সো এইটা আপনি টেবিল লাগাই দিবেন, মনে করেন যে এটা আমি টেবিল লাগাই দিলাম এবং এটা আমি আরও বড় করে দিলাম, বড় করে দিয়ে এখানে সেট করে দিলাম এবং নিচে আমি অনেক কিছু বুঝালাম, বা আমি যে ভিডিও করার চিন্তা ভাবনা করতেছেন আপনারা সেই ভিডিও এটা দিয়ে করতে পারবেন। এটা অনেক 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 বড় হয়, মোটামুটি এতটুকু বড় হয়, ঠিক আছে? এতটুকুর মতো বড় হয়। তো এটা আপনি জাস্ট টেবিলে লাগাই দিবেন এবং এভাবে সেট করে দিবেন, দিয়ে নিচে আপনি যা খুশি তাই ভিডিও করতে পারবেন। তো এখন জাস্ট আমার মনে হয় আমি সবই দেখাইছি এবং সব বাজেটও বলা শেষ, যে কী কী ইকুইপমেন্ট আমরা ব্যবহার করব এবং ভিডিওতে। তো পিভিসি বোর্ড, এটা এই যে আমার দেয়ালের একটা লাগানো দিতে পাচ্ছেন, এইটা হ্যাঁ এটা কিন্তু এক ধরনের ককসিট, ঠিক আছে? এটা এক ধরনের পাতলা ককসিট। আমি জাস্ট আমার দেয়ালের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আমি ওটা আলাদাভাবে কিনছিলাম। তো ওইটা আমি দেয়ালে লাগাই দিচ্ছি আর কি, দেওয়ার চেষ্টা করছি যে আমি কী ইকুইপমেন্টগুলো ব্যবহার করি এবং আপনি চাইলে এই ইকুইপমেন্টগুলো ব্যবহার করতে পারেন। আমার জাস্ট মাথায় আসতেছে না যে আমি কোনো কিছু মিস করে ফেলছি কিনা। যদি কোনো কিছু মিস করে ফেলি তাহলে আপনি কমেন্ট বক্সে আমাকে জানাবেন, আমি চেষ্টা করব আপনাকে সেটার ইনফরমেশন দেওয়ার জন্য, ঠিক আছে? তো সবই তো বলা শেষ আমার মনে হয়। তো সরি, আমার পাশে তো রাস্তা, এই জন্য হয়তো ব্যাকগ্রাউন্ড অনেক নয়েজ আসতেছে। তো মোটামুটি সবই বলা শেষ। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আর যদি সেটআপে কোনো প্রবলেম হয়, সেটআপে কোনো সমস্যা হয়, আমার ভালো রেফারেন্স আছে, সো আপনি আমাকে নক করতে পারেন। আমি যতটুকু জানি, যতটুকু পারি আমি আপনাকে হেল্প করব, যতটুকু সম্ভব আমি আপনাকে হেল্প করব। তো আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন।